হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছর ভালো কাটছে। এতদিন আমি ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না একটি শারীরিক প্রবলেমের জন্য। তো এখনো পর্যন্ত ফেস হয়তো তোমাদের সামনে ফিরে আনতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত আর কি। ফেস আনবো ফের কিছুদিন পরে বা অন্য ভিডিওগুলো থেকে। তো আমি কিছু ভিডিও রিসেন্টলি আপলোড দিয়েছিলাম যেগুলো ফটোশপ 22-এর উপরে, আর ভিডিওগুলোতে কিন্তু খুবই মানে কি বলবো, একটা হাই লেভেলের মানে টুলবার বা হাই লেভেলের ফটোশপ দিয়ে কিভাবে হাই লেভেল কাজগুলো করা হয় এইসব দেখানো হয়েছিল। মানে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেল বললেই চলে। তো সেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো তোমরা দেখছো, কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা লাইক করছো না বা তোমাদের মতামত জানাচ্ছ না। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা খোলার সময় ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে চ্যানেলটা পুরোটা চলবে তোমাদের ওপর, মানে তোমরা যে সাবজেক্টটা শিখতে চাও বা দেখতে চাও বা যে সাবজেক্টটার প্রতি তোমাদের ইন্টারেস্ট আছে, এভরিথিং কম্পিউটারের হার্ডওয়ার্ক থেকে শুরু করে এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো কিছু নেই যে আমার জানা নেই বা আমি করি না। তোমরা সেই সংক্রান্ত প্রশ্ন করো আমাকে যে এই সাবজেক্টের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও বা শিখতে চাও। আমি এত সুন্দরভাবে ভিডিওগুলো করে দিই যার কারণে ভিডিও লং হয়। ইউটিউবে আমার ভিডিওর ভিউজ বা তোমার ওয়াচ টাইম কম হয়, কারণ আমি কিন্তু ইউটিউব থেকে আর্নিং করার জন্য চ্যানেলটা করিনি। যদি আর্নিং করার জন্য চ্যানেলটা করতাম, ভিডিওগুলো অন্য রকম ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতাম, সেখান থেকে কিন্তু তোমরা কিছু শিখতে পারতে না বা বুঝতে পারতে না। আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা ভিডিও তৈরি করি বলেই আমার চ্যানেল কিন্তু এখনো গ্রো করেনি। আর আমি জানি চ্যানেল গ্রো করবে না, কারণ এত খুঁটিনাটি কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে এই রকম টপিকের উপরে কেউ বলেও না বা দেখায়ও না, কিন্তু আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। আর আজকের সাবজেক্টের থাম্বনেল তোমরা দেখেই এসছো, তবুও আমি এখানে দেখাই যে একটা রুমকে কিভাবে এলইডি লাইট, এলইডি ডেকোরেশন করা যায়। করার আগে মানে এলইডি ডেকোরেশন করার আগে যদি আমি সাপোজ ধরে নিই এটা আমার রুম, এই রুমটার কোথায় কেমন লাইট ডেকোরেশন করলে ভালো লাগবে, একদম সেই রকম ডেকোরেশন স্ট্রাকচারটা আমরা এই পিএস ফটোশপে তুলতে পারি। সেই পিএস ফটোশপে ইমেজটা তৈরি করে নিয়ে আমরা কাস্টমারকে প্রেজেন্ট করতে পারি যে আমরা এখানে এই লাইট ডেকোরেশন করলে রুমটা ভালো লাগবে। তো এত সুন্দর সুন্দর টপিক, এত সুন্দর সাবজেক্টগুলো নিয়ে আমি তোমাদের সামনে ভিডিওগুলো আনছি। তোমরা দেখছো, আমি দেখেছি ভিডিও অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, বা তার থেকে বড় কথা সাবস্ক্রাইব করতে হবে না, সাবস্ক্রাইবও চায় না। তোমরা প্রশ্ন করো, তোমরা জানতে চাও, কমেন্ট করো, লাইক করো, এর থেকে বেশি কিছু চাই না তো আমার। তো চলো আমি আজকেও বেশি কথা বলবো না, যেহেতু বহুদিন পরে ভয়েস দিচ্ছি ফের, আর শারীরিক কন্ডিশনও খুব একটা ভালো নেই। তো আমি একটুখানি আগে বলে দিই, এইটা হচ্ছে একটা রুম, যেহেতু এটা দিনের আলোয় মানে এফেক্টেড হয়ে আছে, সেহেতু এলইডি নাইট ছাড়া তো ভালো ফুটবে না বা দিনের আলোয় কোনো লাইট ভালো গ্লো করে না। সেই জন্য আমি এই ইমেজটাকে নাইট মুডে যতটা পেরেছি কনভার্ট করে নিয়েছি। কিভাবে কনভার্ট করা হয় বা কিভাবে এই লাইটগুলোকে মানে এফেক্টগুলো তৈরি করা হয়েছে, তো আজকে সেই সব বিষয়ে আলোচনা করব এবং দেখাবো। তো চলো বেশি কথা না বলে তাহলে তোমাদের মেন মূল সাবজেক্টে ফিরে যাই। আর যদি ভালো লাগে অন্তত কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইবটা তোমাদের উপরে। তাহলে শুরু করা যাক।
এইটা হচ্ছে ছবি। এই ছবিটা নেওয়ার পরে প্রথমে কি করব, ছবিটা যে লক করা আছে লেয়ার বক্সে, এই লেয়ার বক্সে লক আছে, আমরা এটাকে আনলক করব। জাস্ট লকের উপর মাউস পয়েন্ট রেখে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এইবার ছবিটার একটা ডুপ্লিকেট কপি করে নেব। বাই চান্স যদি করতে গিয়ে কোথাও ভুল হয়, তাহলে ব্যাকে আসার জন্য বা আসতে না পারলে তাহলে ছবিটা পুরো নষ্ট হয়ে যাবে। যার জন্য একটা করে ডুপ্লিকেট কপি করে নেব। মাউস পয়েন্ট রেখে ডান দিক ক্লিক করবো। এইসবগুলো আশা করি বলতে হবে না, আগের ভিডিওতে সবকটা ভিডিওতে একই জিনিস বলাটা সম্ভব নয়, বুঝিয়ে দেওয়াটা। তোমরা আগের ভিডিওগুলো একটু ফলো করলে বুঝতে পেরে যাবে। তো এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, নিয়ে ওকে। এবার এই নিচের লেয়ারটা যেটা মেন লেয়ার, এটাকে ক্লোজ করে দেবো। এই জাস্ট আই চিহ্নটার উপরে ক্লিক করলেই এটা ক্লোজ হয়ে গেল, মানে এই ছবিটা শো করবে না। এটার উপরে সেম, দেখো ছবি আর শো করছে না, ফের ক্লিক করলেই ছবি চলে আসবে। তো চলো আমরা যেহেতু এই ছবিটার উপরে কাজ করব, এইবার আমরা কি করব, এবার আমরা ডে নাইট, মানে যেহেতু আমরা এলইডি গ্লো করব, তার জন্য আমাদের একটা মাস্ক স্কিন লাগবে, মাস্ক করতে হবে। মানে যেহেতু আমি একটু ছবিটা জুম করে দিই, এই যে উপরের অংশটা আছে, এই অংশের যে কোণ থেকে আমরা এলইডিটা লাগাবো, তা আমাদের তো এই উপরের অংশটাকেও তো রাখতে হবে। সেই কারণে আমরা একটা মাস্ক স্কিন করে নেব আগে, এইটাকে বলে মাস্ক। দেখো অ্যাডেড লেয়ার মাস্ক। তো মাস্কটা অনেক রকমের হয়, মানে সেটা কাজের উপর ডিপেন্ড করে ছবির মাস্ক হবে। মানে এই নয় যে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করলে আমার এই ছবিটাতে আমি এটা করতে পারবো। মাস্ক কথাটার অর্থ হচ্ছে আমি যে ইমেজটার উপর মাস্কটা করব, সেই ইমেজটা আগে কেমন, মানে কি ক্রিয়েট করতে যাচ্ছি তার উপরে কিন্তু মার্কস হবে। এই নয় মার্কস মানে ফটোশপের একটাই মার্কস, আমাদের লাইটের ক্ষেত্রে মার্কস আলাদা, কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মার্কস আলাদা, কোনো কাটার মার্কস আলাদা, প্রত্যেকটার কিন্তু মাস্কটা কিন্তু আলাদা। MASK মাস্কটা কিন্তু আলাদা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যে উপরে আছে যে অ্যাডজাস্টমেন্ট নাকি আছে, সরি চোখে দেখতে পাচ্ছি না, এই অ্যাডজাস্টমেন্টালসে ক্লিক করব। করার পরে এই যে প্লাস মাইনাস, এখানে অনেক অ্যাডজাস্টমেন্টালের স্ন্যাপ দেওয়া আছে। এই স্ন্যাপ থেকে আমরা এই যে প্লাস অ্যান্ড মাইনাস যেটা আছে, এই স্ন্যাপটা নেব। মানে এটা এক্সপোজার, মানে এফেক্টটাকে এক্সপোজ করবে। মানে এক্সপোজ কথাটা অর্থ মানে ব্রাইটটাকে ছড়াবে, লাইটটাকে গ্লো করবে। আমি যদি এলইডির ক্ষেত্রে বোঝাই তাহলে এটা গ্লো করবে। এই এক্সপোজার আর এই মাস্ক, এটার কথার অর্থ হচ্ছে গ্লো করা। তো এখানে যখনই আমরা ক্লিক করব, দেখো এখানে এবারে চলে এসছে কি, আমরা এই ইমেজটাকে যে গ্লোটা করাবো লাইটটা, তার জন্য কেমন পজিশনে নিয়ে আসবো। যদি আমরা এই এক্সপোজারটাকে কমাই, ছবির কি হবে, লাইটটা কমে গেল। ফের যদি বাড়াই কি হবে, লাইটটা গ্লো করলো। তো এখানে তো আমার ইমেজের ওপর লাইটটা গ্লো করে আছে, তো আমাদের তো এটাকে নাইটে চাই। তো সেই কারণে আমরা এক্সপোজারটাকে কমিয়ে দেব, আর এই বাকিগুলো যেমন আছে সেম থাকবে। আমরা ছবি গ্লো করানোর জন্য, এলইডিটাকে গ্লো করানোর জন্য যতটা সম্ভব হবে এক্সপোজারটাকে কমিয়ে দেবো। তো আমি যদি এই -2.61% কমিয়ে দিই, তাও মোটামুটি আসবে। তোমরা চেষ্টা করবে ছবিটাকে নাইট ভিশনে রেখে তোলার, বা যে রিয়েল ছবিটার উপরে কাজ করবে, রিয়েল ছবিটার এক্সপোজারটাকে কমিয়ে দেবে, নাইট মোডে আসবে, মানে বাইরে লাইট এফেক্টটা যাতে বেশি না আসতে পারে। তো হলো, এবার যখনই আমরা এক্সপোজারটাকে কমালাম, দেখো এখানে কিন্তু মাস্ক স্কিন হয়ে গেল। এইটা হচ্ছে মাস্ক স্কিন।
তো দেখবে আমি আমি যদি এই ছবির ক্ষেত্রে মার্কস করি, মানে ছবিটার জন্য আমি তো এটা এলইডিটার জন্য মার্কস করলাম, দেখো মার্কসটা এখানে পড়বে, এই দেখো মার্কস পড়ে গেছে, মানে এটা ছবির ক্ষেত্রে। তো আমরা তো ছবি কাটা ছেটা বা জয়েন্ট কিছু তো করবো না, সেই ক্ষেত্রে আমাদের এখানে মার্কসকে দরকার নেই, তো আমি ডিলিট করে দিচ্ছি। ফের আবার ডিলিটে ক্লিক করব, অ্যাপ্লাই করব, চলে যাবে, ব্যাস হলো। এই এই পর্যন্ত মোটামুটি হলো। এইবার আমাদের লাইট তৈরি করতে হবে। তো লাইট তৈরি করার জন্য আমরা কি করবো, প্রথমে একটা নিউ লেয়ার নিয়ে নেবো। নিউ লেয়ার, জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা হচ্ছে নিউ লেয়ার, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের উপরে আমরা কাজ করব। ডাইরেক্ট যদি আমরা ছবির উপর করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু গ্রো করবে না, কারণ ছবির এক্সপোজার, কালার সবকিছু আলাদা মুডে আছে। সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করব, এই পেন টুলটাকে সিলেক্ট করব। পেন টুলটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার বলে থাকা হয়, তো এক সেকেন্ড আমি দেখিয়ে দিই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারটা কি আসছে। এটা বড় করা যাবে না মনে হচ্ছে, তাই চেষ্টা করছি টুলবারটা বড় হয় কি। এইটা হচ্ছে ফরগ্রাউন্ডটা হচ্ছে উপরের কালার, আমি ঘুরিয়ে দিই। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন কি নেব, পেন টুলটা নেব। পেন টুল, এই পেন টুল নেওয়ার পরে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো, তার জন্য আমরা এখানে ক্লিক করবো, কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এইবার দেখো সব থেকে ব্যাপার হচ্ছে পেন টুল, কিন্তু পেন টুল দিয়ে একটা কাজ হয় না, পেন টুল দিয়ে স্ন্যাপ তৈরি করা যায়। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা স্ন্যাপ ক্রিয়েট করব। আচ্ছা, পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করা যায়, পাথটা হচ্ছে আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, পিক্সেলও আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। হলো, এবার আমরা এখানে স্ন্যাপের কাজ করব, সেই কারণে আমরা স্ন্যাপটা নিলাম। স্ন্যাপের আবার কালার আছে, মানে আমি যদি একটুখানি ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিই যে স্ন্যাপ আর স্ন্যাপের কালার আর স্টকটা কি। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে আমার টুলবার গুলো সব নেই, এখানে টুলবার এখানে সব টুলবার নেই মনে হয়, আমার টুলবার হাইড হয়ে আছে। সেক্ষেত্রে একটুখানি জাস্ট মিনিট, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে। স্ন্যাপ বলতে আমি বাইরে পেন টুলেই স্ন্যাপটা দেখাচ্ছি। যদি স্ন্যাপে থাকার পরে ফরগ্রাউন্ডটা তো আমরা হোয়াইট রেখেছি, স্টকটা কিন্তু আমরা বন্ধ করে রেখেছি, এই স্টক। আমি যদি এখন স্টকটা ধরো আমি লাল কালার দিয়ে রেখেছি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যেমন আমরা একটা রাউন্ড তৈরি করব, এই যখন রাউন্ডটা তৈরি হয়ে গেল, যাওয়ার পরে এখানে কিন্তু একটা এই চার সাইড থেকে লাল বর্ডার চলে আসবে অটোমেটিক। কিন্তু লাল বর্ডারটা তো আমাদের দরকার নেই, আমাদের শুধু স্ন্যাপ দরকার আর স্ন্যাপের ফরগ্রাউন্ড কালারটা দরকার। সেই কারণে আমি এটাকে স্টকটাকে বন্ধ করে দেব। আমি ফের এগুলো কেটে দিই, ডিলিট করে দিই। এবার চলো আমরা মেন কাজ করি। আমরা কিন্তু স্টকটাকে বন্ধ করে দেবো, স্টক কিন্তু নেব না, শুধু অনলি ফর স্ন্যাপটাকেই নেব। এবার এটাকে জুম করে একটু বড় করে নেওয়া যাক। পেন টুল চুজ করব। এবার এই কর্নার থেকে দেবো, মানে আমরা যেখানে এলইডিটাকে লাগাবো সেইটাকে মার্ক করব। এখান থেকে এখানে
আমি যেহেতু ভিডিওর মধ্যে দেখাবো হয়তো অতটা মানে সৌন্দর্য করতে পারবো না, কারণ তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এবার দেখাবো, এখানে ক্লিক করো কন্যাতে, আবার ফের ক্লিক করো, এখানে একটা এইবারে যেখান থেকে শুরু হয়েছিল আই মিন এখানে ফের একটা এখানে ক্লিক করো, ব্যাস এবারে এই মুভ টুলে ক্লিক করো, ব্যাস আমি জুমটা আউট করি, নয়তো কালার করলে বুঝতে পারবে না। জুম আউট করে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এইবারে আমরা এলইডিটা, কিন্তু এখানকার যে অরিজিনাল কালার ছিল সেই কালারটা তো কেটে গেছে, আগে আমরা ওই কালারটাকেই নিয়ে আসবো। তার জন্য এই লেয়ারের উপর মাউস পয়েন্ট রেখে ডান দিকে ক্লিক করব, ব্লেন্ডিং অপশানে যাব, যাওয়ার পরে আমরা এই যে ব্লেন্ডিং অপশান প্রথমেই আছে, আর এই যে ফিল অপাসিটি এটাকে আমরা পুরো 0 করে দেব, ফিল অপাসিটিটা 0 করে দেবো, দেখো আগের কালারে ফিরে এসছে। এইবার আমরা কি করব, এখানে আমরা সরি গাইস, ওটা আউটডোর গুলো নয়, আউটডোর গুলোটা বাইরের দিকে যায়, ইনডোর গুলো হবে, আই মিন এইটা আমরা ব্লেন্ডিং থেকে এটা কমে আসার পরে আমরা ইনডোর গুলোতে ক্লিক করব, করার পরে এবার এখান থেকে আমরা যে কালার দেব সেই কালারটা নেবে, ও এটাকে আমরা নর্মাল রাখবো, অপাসিটিটা ফুল করব, অপাসিটিটাকে 0 করে রাখবো। এবার সাইজটা আমরা যতটা বাড়াতে চাই বা যতটা নিতে চাই আমরা ততটা নিতে পারি। তো আমি যদি ছবি অনুযায়ী এই রেখে দিই তাহলে হবে। আচ্ছা, রেঞ্জটাকে আমরা কমিয়ে দিতে পারি, কমালে কিন্তু কর্নার তৈরি হয়ে যাবে, রাউন্ড ফিগারটা চলে আসবে, কর্নারটা রিমুভ হয়ে যাবে, সেই ক্ষেত্রে রেঞ্জটাকে একটু হাই রেখে দেব। আর এটাকে সেন্টার প্লাস ইটগাছ করা যায়, সেন্টার তো আমরা করবো না, কারণ সেন্টারে তো আমাদের অয়েলটা আছে, আমরা এই জন্য ইট গাছে রেখে দেবো। তো সাইজ আমরা এই রেখে দেবো, সাইজ এর থেকে আমরা আর বাড়াবো না, এটা যেমন নর্মাল আছে তেমনই থাকবে, হয়ে তো গেল। এবার আমাদের ড্রপ শ্যাডোতে আসার পরে এর যে এফেক্টটা, লাইটের যে এফেক্টটা যে আমাদের মানে চারিদিকের ওয়ালে যে পড়বে, এবার সেটা কোন অ্যাঙ্গেলে ফেলবো সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে আগে। তো আমি যদি সাপোজ এই অ্যাঙ্গেলে রেখে দিই আর অপাসিটিটা যদি কমিয়ে দিই, মানে এটা ছবি অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করতে হবে কালারগুলো। এবার তোমরা যদি মনে করো যে এই ইয়েলো কালারটাকে চেঞ্জ করবে, করে অন্য কোনো এফেক্টেড কালার নিয়ে আসবে, তো সেক্ষেত্রে আর মানে এফেক্টটাকে চেঞ্জ করার দরকার পড়বে না, জাস্ট এখানে ক্লিক করবে, করার পরে ইমেজে যাবে, অ্যাডজাস্টমেন্ট, তারপর যাবে হিউজ স্যাচুরেশনে যাওয়ার পরে এটাকে সবসময় দেখে রাখবে যাতে মাস্টার কালারে থাকে। এবার এই মাস্টার কালারে রেখে এটাকে যেদিকে সরাবে ঘোরাবে এর কালারটা চেঞ্জ হবে। সরি, এটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার দিয়ে করা নেই, এটা টোটালটাই এফেক্টেড কালারে আছে, সেই ক্ষেত্রে এফেক্টেড কালার থেকেই করতে হবে, এফেক্টেড কালারে গিয়ে তোমরা কালার চুজ করে যদি ব্লু দাও তাহলে এটা ব্লু হয়ে যাবে, যদি যে কালার দেবে এটা সেই কালার নিয়ে নেবে। সাপোজ আমি দিয়ে রাখলাম ব্লুতে ঠিক মানাচ্ছে না, রেডও ঠিক মানাবে না, পিঙ্ক করে রাখতে পারি। যদি আমরা এটাকে পিঙ্ক করি তাহলে কিন্তু আমাদের আউটডোর শ্যাডোটাকেও কিন্তু ড্রপ শ্যাডোটাকেও কিন্তু পিঙ্ক করতে হবে। তো আমি এটাকেও করে দিলাম, আর এখান থেকে এই যে কালার কোডটা, এই কালার কোডটাকে কপি করে নেবে। এই কালার কোডটা যদি আমরা কপি করে নিই তাহলে কি হবে, ড্রপ শ্যাডোতে গিয়ে কালারটা আমরা খুব সহজেই ম্যাচ করাতে পারবো। এই যেমন ড্রপ শ্যাডোতে আসলাম, জাস্ট কালারে ক্লিক করো, কোডটাকে পেস্ট করে দাও, দেখো অটোমেটিক কালার নিয়ে নেবে, তাহলে আর কালারটাকে চুজ করতে হবে না।
ব্যাস ওকে, এটা গেল ওয়ালে উপরেরটা। এইবার আমি যেটা দেখিয়েছিলাম ওখানে এই বোর্ডটা, ধরো এটা একটা কি বলবো পোস্টার লাগানো আছে বা একটা ফ্রেম লাগানো আছে, অনেকেও ফ্রেমের পিছন থেকে বা সাইড থেকে লাইট গ্লো করায়। তো তার জন্য আমরা কি করব, ফের একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পরে ছবিটাকে একটু জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে বা কাজটা করতেও সুবিধা হবে। এইবার আমাদের এখানে কিবোর্ড ইউজ করতে হবে, ওই জন্য কিবোর্ডটা আমি হোম স্ক্রিনে নিয়ে নিলাম তোমাদের দেখার সুবিধার্থে। এবার আমরা এখান থেকে লাইন টুল চুজ করব, লাইন টুল। এই লাইন টুলটাকে চুজ করে নেব, নেওয়ার পরে শিফট প্রেস করে থাকবো। শিফট প্রেস করে আমরা যেখান থেকে মানে এলইডিটা লাগাবো সেখান থেকে সিলেক্ট করে জাস্ট টেনে আনবো। এটা শিফটটা প্রেস করে রাখলে কি হবে, আমার এই লাইনটা আর এদিক ওদিক বেঁকে যাবে না, একদম স্ট্রেট আসবে। আমার যদি মাউস পয়েন্টও বেঁকে যায় লাইন কিন্তু স্ট্রেট আসবে। তো আসলো, আসার পরে ফের আবার এপার দিয়ে একটা, এবার চার সাইড এই তো রকম ভাবে আমরা করে নেব, লাইন টেনে নেব। এটা হয়ে গেল। এবার সাইডের বোর্ডটাকে নিলাম, সাইডের বোর্ডটাকে সিলেক্ট করলাম। হলো, এইবার এটাকে লাইট এফেক্টটা গ্লো করাতে হবে। তো তার জন্য কি করব, আমরা ফের সেম ব্লেন্ডিং এ যাব। ইনডোর গুলোই যাব, যাওয়ার পরে এটাকে হোয়াইট কালার নিয়ে নেব, করো হোয়াইট কালার নিয়ে নেব। নেওয়ার পরে সাইজটাকে থাকলো। এবার আমরা আউটডোর গুলো নেব, নেওয়ার পরে ফের এটাকে আমরা হোয়াইট কালার চুজ করে নেব, নিয়ে ওকে করব। করার পরে এর যে সাইজ, এই সাইজটাকে আমরা একটু কমিয়ে দেব। যদি আমরা এফেক্ট নিতে চাই তাহলে নিতে পারি, আর যদি আমরা মনে করি যে এফেক্ট নেব না তাহলে আমরা সাইজটা যত বড় করব তত বড় এফেক্ট আসবে। তো আমাদের এফেক্টের দরকার নেই, আমাদের যা স্পিডটা দরকার যাতে লাইটটা গ্লো হয়। তো দেখো গ্লো হয়ে গেছে, আমি এই পর্যন্তই রেখে দিলাম। আর অপাসিটি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 100 করে আসবে। ওকে, তো দেখো এবারে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইবারে এই রকম ভাবে পেন টুল আর লাইন টুল দিয়ে ঠিক এই রকম ভাবে তোমরা চাইলে এখানে আরো লাইট এলইডি গ্লো করাতে পারো। তো প্রসেসটা এক, আমি জাস্ট 2টো পিক্সেল করে দেখালাম। আর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিভাবে একটা মানে ডুম, যেগুলো আমরা এলইডি স্ট্রিপ ছাড়া যে সিলিং ফলস লাইট বা সিলিং লাইট এলইডি গুলোকে ইউজ করি, সেইগুলো কিভাবে ক্রিয়েট করে সেই টিউটোরিয়ালটা নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামতগুলো জানাও। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।